नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। जून मासेर शेषेर दिके बंगोपसागरे तैरी होते चलेছে गभीर निम्नचाप, जार फले कलकाता सह दक्षिणबंगेर एकाधिक जिलागुलिते भारी थेके अति भारी बृष्टिर पाशापाशि घंटाय 70 থেকে 80 किलोमीटर गतिवेगे दमका झोड़ो बातास बहते पारे। सेई संगे उत्तरबंगेर जिलागुलिও বাদ যাবে না, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন সুপ্রিয় দর্শক, আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ বুধবার জুন মাসের 25 তারিখ সকাল 6টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এদিকে চলে আসলাম দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, পাশাপাশি হলদিয়া, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট, পাশাপাশি এবং দেখা যাচ্ছে গঙ্গাসাগর, এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বেশি বৃষ্টিপাত হবে চাকুলিয়াতে, সেখানে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর, পাশাপাশি কুলাঘাট, এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। পাশাপাশি তমলুক, এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর এবং দেখা যাচ্ছে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, হুড়া, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুসকরা থেকে শুরু করে দুর্গাপুর, বোলপুর, কাটুয়া, আসানসোল, এদিকে আসানসোল থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন, পাশাপাশি সিউড়ি, এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে, মানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে আজিমগঞ্জ এবং রামপুরহাট, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত দেখাচ্ছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের একদম সম্ভাবনা নেই। এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি নবাবগঞ্জ, এদিকে আমারপাড়া, এই জায়গাগুলিতেও খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে কুচবিহার, পাশাপাশি শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, গোপালপাড়া, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে সকাল 6টার দিকে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের সকাল 6টার দিকে বেশ কয়েকটি জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা, আইজল, চিকা, কালাই, এদিকে বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, চট্টগ্রাম, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা, এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা 2-1 ফোঁটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি যশোর, লোহাগড়া, এদিকে ফিরোজপুর এবং মাথাবাড়িয়া, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং বাদবাকি এলাকাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরে বৃষ্টি রয়েছে, পাশাপাশি ইম্ফল, সিলেট এবং বিষ্ণুপুর, পাশাপাশি ময়মনসিংহ, এদিকে মাদান, এবং এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে, 2-1 ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায়, একটু বেলা বাড়ার দিকে 11টার দিকে যদি দেখি, 11টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে কলকাতায় বৃষ্টি রয়েছে খুবই কম পরিমাণে, পাশাপাশি খড়গপুর, এদিকে হলদিয়া, পাশাপাশি কুলাঘাট থেকে শুরু করে এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি চন্দননগর, আরামবাগ, এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে সকাল 11টার দিকে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি সিউড়ি আছে, মেহেরপুর, এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি নলহাটি, দমকা, দেওঘর, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই 11টার দিকে। এবং দেখা যাচ্ছে গোড্ডা, সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে গোড্ডা, সেখানেও বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি দেখা যায় এদিকে একটু নিচের দিকে মাদারীপুর, সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং 11টার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম,
এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে কলাপাড়া সেখানেও বৃষ্টি রয়েছে, লালমোহন, মতিরহাট, এদিকে মাথাবাড়িয়া, পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে। এদিকে হাকা থেকে শুরু করে পাশাপাশি কালাই, এদিকে চিকা থেকে শুরু করে আইজল, কক্সবা এবং আমবাসা এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো বেলা 3টে নাগাদ যদি দেখি, তো 3টে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি যে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে, এবং কলকাতা এবং খড়গপুর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি হলদিয়াতেও সেখানে হালকা ধরনের বৃষ্টি রয়েছে। এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি রাঁচি, এবং যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে পাশাপাশি চন্দননগর থেকে শুরু করে হাবড়া, এদিকে আরামবাগ, চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে উপর দিকে যে কোতলপুর, সেখানেও বৃষ্টি রয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর, খাতড়া, এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, বর্ধমান, হুড়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকরা, কাটুয়া, কৃষ্ণনগর, পাশাপাশি দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাদ বাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক যদি একটু দেখা যায়, উপর দিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ, রামপুরহাট, আমারপাড়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 2-4 ফোঁটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মালদা, সেখানেও বৃষ্টিপাত রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কালিম্পং, এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টিপাত একদম নেই। তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায়, বেলা 3টে নাগাদ বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এইদিকে দেখে নিচ্ছি যে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, পাশাপাশি সেনবাগ, মতিরহাট, খুলনা, এদিকে বরিশাল থেকে শুরু করে ফিরোজপুর, পাশাপাশি লালমোহন, মাথাবাড়িয়া এবং শ্যামনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের। তো ভারী বৃষ্টি রয়েছে। আমারপুর, সেখানে একটু ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি খাগড়াছড়িতেও ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে লংদুই, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকছড়ি উপজেলা, সেখানেও ভারী বৃষ্টি রয়েছে। এবং যদি একটু নিচের দিকে দেখা যায় যে চট্টগ্রাম, সেখানে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি উপর দিকে দেখা যায়, উপর দিকে দেখা যাচ্ছে যে পাশাপাশি উপর দিকে আইজল থেকে শুরু করে এদিকে কালাই, চিকা এবং আমবাসা, শিলচর বাজার থেকে শুরু করে এই জায়গাগুলিতে আইজলে একটু ভারী ধরনের বৃষ্টি রয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে, শিলচর থেকে শুরু করে সিলেট, এদিকে বিষ্ণুপুর, পাশাপাশি ময়মনসিংহ এবং মাদান এই দুটি প্লেসে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বগরা, সেখানেও বৃষ্টিপাত রয়েছে। এবং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি, বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি দেখি, তো রাত 8টার দিকে কলকাতায় বৃষ্টিপাত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এবং বৃষ্টিপাত রয়েছে যে কলকাতা, পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। পাশাপাশি চাকুলিয়া, জামশেদপুর, এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, কাটুয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং একমাত্র ভারী ধরনের বৃষ্টি রয়েছে পুরুলিয়া এবং হুড়াতে, সেখানে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিত্তরঞ্জন, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কমই রয়েছে। এদিকে আমারপাড়া থেকে শুরু করে জঙ্গিপুর, নবাবগঞ্জ, আজিমগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে যে বহরমপুর, বেলডাঙ্গা,
এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এবং উপরে দেখা যাচ্ছে যে মালদা, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এবং উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কুচবিহারে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি মাথাবাড়িয়া সেখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে একদম নেই। এদিকে শিলিগুড়িতে সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।